আমাদের এখানে উপকরণগুলি লাগছে: টক দই আমরা ফাটিয়ে নিয়েছি, নারকেল কুড়িয়েছি, তেল, পেঁয়াজের পেস্ট, আদার পেস্ট, আর চিনি, লবণ, গরম মশলা, জিরে ও শুকনো লঙ্কা লাগছে। এখানে মাংসটা আমরা ধুয়ে নিয়েছি। মুরগির মালাইকারি বানানোর জন্য প্রথমে আমরা জলটা গরম করব। এর মধ্যে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দেব, দিয়ে এটাকে ঢেকে রাখবো, দিয়ে এটাকে সিদ্ধ হতে দেব। আমাদের মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসছে। আমরা এটাকে হাফ সিদ্ধ করব, দিয়ে এক জায়গায় তুলে রাখবো। দিয়ে কড়াইয়ে তেল দিতে হবে আমাদের। তেলটি গরম হয়ে আসলে এর মধ্যে আমরা একটু জিরে দেব, এর মধ্যে আমরা একটু জিরে দেব, দিয়ে দেব শুকনো লঙ্কাটা, হালকা একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজের পেস্টটা আমরা দিয়ে দেব এর মধ্যে, আদার পেস্টটাও আমরা এবার দিয়ে দেব। আদার পেস্টটা দিয়ে দেব, দিয়ে হালকা নাড়াচাড়া করতে হবে। বেশ লাল লাল হয়ে আসলে এর মধ্যে আমরা একটু চিনি দিয়ে দেব। ভালো মতো নাড়াচাড়া করতে হবে। এর মধ্যে আমরা সিদ্ধ করা মাংসটা দিয়ে দেব। তো আমরা আদা পেস্টটা ব্যবহার করেছি এখানে। ভালো মতো মিক্সড করে নেব। স্বাদ অনুযায়ী আমরা নুন ব্যবহার করব এখানে। এখানে আমরা কাশ্মীরি লঙ্কা পাউডার ব্যবহার করেছি, হাফ চামচ মতো। ভালো মতন এটাকে আমরা মিক্সড করে নেব। মশলাটাকে দিয়ে ভালো মতন একটু কষাবো। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের মাংসটা প্রায় কষেই এসছে। রেসিপিটা খুবই সোজা। এর মধ্যে আমরা জল অ্যাড করে দেব। দিয়ে এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো।
আমাদের এখানে মাংসটা সিদ্ধ এসছে, এটাকে ভালো মতন কষাতে হবে। এর মধ্যে আমরা সস অ্যাড করেছি, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। মশলাটা প্রায় কষেই এসছে আমাদের। আমরা এর মধ্যে ফাটানো টক দইটা দিয়ে দেব, ভালো মতন মিক্সড করে নেব। এর মধ্যে নারকেল কুড়াটা আমরা দিয়ে দেব। ভালো মতন এটাকে মিক্স করে নেবো আমরা। মাংসের কালারটা খুবই সুন্দর এসছে, কিন্তু এই মাংসটাকে আমাদের ভালো মতন কষাতে হবে। আমাদের মাংসটা এখানে কষে এসছে প্রায়। আমাদের মাংসটা হয়ে এসছে। আমরা একটু গরম মশলা ছিটিয়ে দিয়ে গ্যাসটি বন্ধ করে দেবো, হালকা একটু নাড়াচাড়া করে নেব। তাহলে আমাদের মাংস এখানে রেডি হয়ে গেছে। এবার আমরা প্লেটে সার্ভ করব। মাংসটা খুবই সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার লাইক করুন, কমেন্ট করুন, আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। বাই।